যে একটি মাত্র এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবে, সে 10,000 বছরের তপস্যার ফল লাভ করবে। হরে কৃষ্ণ। শুধু ভগবত প্রিয় ভক্তমণ্ডলী, আপনাদেরকে জানাই বৈশাখ মাসের সর্বপ্রথম একাদশী বরুথিনী একাদশীর প্রীতি ও শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন, ভালো আছেন। বরুথিনী একাদশী কবে? এই একাদশী পালন করলে আপনি কি কি ফল পাবেন? যে সমস্ত মায়েরা এই সংসারে দুর্ভাগ্যক্রমে দুঃখ কষ্ট পাচ্ছে, সেই সমস্ত মায়েরা কি করলে তাদের সৌভাগ্য ফিরে পাবে? যারা নিজের কন্যার রোজগারের টাকায় জীবন ধারণ করে, তাদের কি সর্বনাশ? এই বরুথিনী একাদশীর ব্রতের মহাত্ম্য, পালনের সময়সূচি এবং আপনি গোদান না করেও কিভাবে 1000 গোদানের ফল লাভ পাবেন, সবিস্তারে ভিডিওতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এবছর বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের সর্বপ্রথম একাদশী বরুথিনী একাদশী এবছর পড়েছে 24শে এপ্রিল বৃহস্পতিবার 2025। দেখুন, বনে যখন আগুন লাগে, কি শুকনো কি ভেজা, সমস্ত কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনে যখন একাদশী ব্রত পালন করার সুযোগ আসে, তখন আমাদের সমস্ত পাপ একাদশী রূপ অগ্নির দ্বারা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তাই একাদশী অবশ্যই সবাইকে পালন করা কর্তব্য। প্রতিটি ব্রতের ন্যায় এই ব্রতটিও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। স্কন্দ পুরাণে যমরাজ তার দূতেদের বলছে, যদি আমার ভালো চাও, শত পাপ করলেও একাদশী ব্রত পালনকারীর থেকে দূরে থাকবে, তার দিকে ঘুরেও তাকাবে না। তাহলে ভাবুন একাদশী কতটাই মহত্বপূর্ণ। এই বরুথিনী একাদশী পালন করলে আপনি কি কি ফল পাবেন? যে সমস্ত মায়েরা সংসারে দুঃখ কষ্ট পাচ্ছে, তারা যদি এই বরুথিনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে, অবশ্যই তাদের সৌভাগ্য ফিরে আসবে। ভগবান বাসুদেব যুধিষ্ঠির মহারাজকে বলছে নিজে মুখে, অবশ্যই মায়েরা নিষ্ঠার সঙ্গে ব্রতটি পালন করুন, আপনার সৌভাগ্য ফিরে আসবে। এই বরুথিনী একাদশী পালন করলে সমস্ত ভুক্তি এবং মুক্তি প্রদান করে এবং গর্ভ যন্ত্রণা বিনাশ করে। তাহলে ভাবুন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি যন্ত্রণা পেয়েছি, এখন আমরা জানি না। কেন? যখন গর্ভে ছিলাম তখন আমাদের সমস্ত জ্ঞান ছিল। যখন গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, তখন কিন্তু এই জগতের প্রশাসক অধিষ্ঠাত্রী দেবী দুর্গা দেবী, সেই দুর্গা দেবীর মায়াশক্তির দ্বারা আমরা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভুলে যাই, মোহিত হয়ে যাই। আমাদের পূর্বের কোনো স্মৃতিশক্তি থাকে না। তাই গর্ভযন্ত্রণা এতটাই ভয়ঙ্কর, ভাবা যাবে না। তাই এই ব্রত পালন করলে গর্ভযন্ত্রণা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। এই বরুথিনী একাদশী পালন করে বিখ্যাত বিখ্যাত রাজারা, রাজা মান্ধাত্তা, ধুন্ধুমার, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত রাজারা এই ব্রত পালন করে তাদের স্বর্গগতি হয়েছিল। এমনকি ভগবান শিবজিও এই ব্রত পালন করে যে একটি মাত্র এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবে, সে 10,000 বছরের তপস্যার ফল লাভ করবে। সত্যযুগে মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করেও ভগবানকে পায়নি, কিন্তু কলিযুগের মানুষ এতটাই ভাগ্যবান, ভাগ্যশালী এবং ভগবত কৃপাপ্রাপ্ত, তাই তারা শুধু একটি মাত্র ব্রত করে, বরুথিনী একাদশী ব্রত করে 10,000 বছরের তপস্যার ফল লাভ করছে। অবশ্যই নিষ্ঠার সঙ্গে সমস্ত মানুষকে এই বরুথিনী একাদশী ব্রত পালন করা উচিত। এই কলিযুগে যে ডিসকাউন্টের যুগ, মানে অল্প কিছু সামান্য যদি আপনি কোনো কিছু করেন, বিশাল কিছু পেয়ে যাবেন। কলিযুগে পরিশ্রম কম করব, বেশি টাকা পাবো, তাই না? সবাই তো সেই পিছনে ছুটছে। ঠিক তেমনিও ভগবান জানে কলিযুগের মানুষ কেমন, তাই জন্য এই কলিযুগের মানুষের জন্য ভগবান ডিসকাউন্ট দিয়ে রেখেছে। ভক্তি জগতে আপনি যাই করুন, সামান্য মাত্র অল্প কিছু করলেও আপনাকে বিশাল কিছু ভগবান দিয়ে দেবে। দেখুন, একটি ব্রত বরুথিনী একাদশী ব্রত, তো এইটা কি কষ্ট এমন? ফল, জল, দুধ সমস্ত খেয়ে তো আমরা ব্রত করি। তাহলে সমস্ত খেয়ে ব্রত করছি, অথচ 10,000 বছরের তপস্যার ফল আমরা লাভ করছি। আমাদের আয়ু কত? 100 বছর আমরা বাঁচি না। তাহলে কত বেনিফিট! কলিযুগে যারা ভজন সাধন করছে, ভক্তি অনুশীলন করছে, তারা সত্যি ভাগ্যবান, তারাই বুদ্ধিমান। যে সমস্ত পাপমতী মানুষ নিজের মেয়ের কন্যার রোজগারের টাকায় জীবন ধারণ করে, সেই ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং অন্তিমে যাতনাময় নরকে গমন করে।
তাহলে কেন আপনি ভুল করছেন? হাত জোড় করে অনুরোধ করছি, আপনি এই ভুলটি করবেন না। আপনার যত সামান্য যা আছে ওই দিয়ে আপনি জীবন ধারণ করুন, সেটাই আপনার পক্ষে শ্রেয়। ভুল করেও কন্যার রোজগারের টাকায় আপনি জীবন ধারণ করবেন না। যে ব্যক্তি কন্যাকে বিভিন্ন রকম সোনার অলংকার দিয়ে সম্প্রদান করে, তার পুণ্য চিত্রগুপ্ত গণনা করতে পারবে না। কন্যাকে দান করতে হয়, কন্যার পয়সায় ভোগ করতে নেই। যদি কেউ এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, কন্যা দান করলে যা ফল, যাদের কন্যা আছে তারা যদি কন্যা সম্প্রদান করে যা ফল লাভ পায়, শুধু এই বরুথিনী একাদশী ব্রত পালন করার ফলে আপনি কন্যাদানের ফল লাভ পাবেন। তাহলে একটাই ব্রত, বিভিন্ন রকম ফল, শপিং মলের মতো। বিগ বাজার ঢুকে গেলে যেমন আটা থেকে ঝাঁটা সব পাওয়া যায়, ঠিক একাদশী সেই রকম। আপনার সমস্ত পাপ ক্ষয় হবে, সমস্ত কিছু ফল একাদশীর মধ্যে আছে। তাই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ, প্রতিটি মানুষের একাদশী পালন করা উচিত, কিছু করুক আর না করুক। তাই সমস্ত পাপ থেকে মুক্ত হতে এবং সূর্যদেবের পুত্র যমরাজের যাতনা থেকে মুক্তি পেতে, পরিত্রাণ পেতে প্রতিটি মানুষকে এই কলিযুগে প্রতিটি একাদশী পালন করা উচিত, এবং সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এবং ভগবত ধামে ফিরে যাবে। একাদশীর দিন আপনারা পঞ্চশস্য আহার করবেন না, কারণ শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙ্ক্তে বিষ্ণুলোকচ্যুত ভবে। যারা এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করবে তারা মাতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যার পাপী বলে গণ্য করা হবে। তাই একাদশীর দিন আপনিও পঞ্চশস্য আহার করবেন না, অপর কেউ পঞ্চশস্য আহার করাবেন না, তাহলে সমান দোষের দোষী হবে। তাই জন্য একাদশী দিয়ে পঞ্চশস্য আহার করতে নেই। পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, তিল জাতীয়, ডাল জাতীয়, শস্য জাতীয়, এই সমস্ত পঞ্চশস্যর কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না। একাদশী কিভাবে পালন করবেন আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত প্রকার নেশা এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করবেন। এইভাবে 3 দিন আপনার সংযমে থাকবেন, এবং একাদশীর দিন আপনি সমস্ত প্রকার ফল আহার করতে পারেন, একদম সবজি বানাতে পারেন, দুধ, ছানা, বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো দিয়ে আপনারা শুদ্ধ ঘি দিয়ে আপনারা সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে সেটা গ্রহণ করতে পারেন। এবং একাদশীর দিন বেশি বেশি করে জপ করবেন, এবং সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ার চেষ্টা করবেন। কিছু না করলেও শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক হলেও আপনি একাদশী দিন অধ্যয়ন করবেন। এইভাবে আপনার ব্রত পালন করুন। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর মহাত্ম খুবই গুরুত্বপূর্ণ। একাদশীর মহাত্ম যদি আপনি শ্রবণ করেন ওই একাদশীর ব্রতের দিন, তাহলে আপনি 1000 গোদানের ফল লাভ পাবেন। একাদশীর মহাত্ম প্রদান করছি, আপনারা শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। ত্রিলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেরই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে
এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। একাদশীর পরের দিন আপনারা পালন কখন করবেন, সেই পালনের সময় আমি বলে দেব। আপনি যেখানে থাকুন না কেন, আপনার স্থান অনুযায়ী এই পালনের সময়টা দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করবেন। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি, সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। অথবা যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে তা দিয়েও পালন করতে পারেন। আসুন আমরা জেনে নিই এই একাদশী পালনের সময়। 25শে এপ্রিল শুক্রবার 2025 এই বরুথিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 5টা 8 মিনিট থেকে 9টা 25 মিনিটের মধ্যে, বাংলাদেশ সকাল 5টা 29 মিনিট থেকে 9টা 47 মিনিটের মধ্যে, ইম্ফল সকাল 4টা 43 মিনিট থেকে 9টা 2 মিনিটের মধ্যে, গুয়াহাটি সকাল 4টা 50 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর সকাল 5টা 21 মিনিট থেকে 9টা 38 মিনিটের মধ্যে, পাটনা সকাল 5টা 17 মিনিট থেকে 9টা 37 মিনিটের মধ্যে, কাঠমান্ডু সকাল 5টা 29 মিনিট থেকে 9টা 51 মিনিটের মধ্যে, চেন্নাই সকাল 5টা 50 মিনিট থেকে 10টা 1 মিনিটের মধ্যে, নাগপুর সকাল 5টা 47 মিনিট থেকে 10টা 3 মিনিটের মধ্যে, বৃন্দাবন সকাল 5টা 45 মিনিট থেকে 10টা 6 মিনিটের মধ্যে, দিল্লি সকাল 5টা 45 মিনিট থেকে 10টা 8 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ সকাল 5টা 53 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে, ত্রিবন্দম সকাল 6টা 8 মিনিট থেকে 10টা 16 মিনিটের মধ্যে, কলম্বো সকাল 5টা 58 মিনিট থেকে 10টা 5 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর সকাল 6টা 1 মিনিট থেকে 10টা 12 মিনিটের মধ্যে, মুম্বাই সকাল 6টা 14 মিনিট থেকে 10টা 29 মিনিটের মধ্যে, আহমেদাবাদ সকাল 6টা 10 মিনিট থেকে 10টা 28 মিনিটের মধ্যে, উদমপুর সকাল 5টা 48 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে। এখানে আমি বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে বৈষ্ণবের প্রণাম। হরে কৃষ্ণ।